চলে আসলাম, কাজ শেষ, চলে আসছি। তাহলে খোলাও দেখে লই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই ছোট ভাইরে পাঠাইছিলাম কালকে যে এই আমাদের বৃদ্ধাশ্রমের জন্য প্রচারের জন্য পোস্টার করার জন্য আর কি। তো পোস্টার না করলে তো আসলে প্রচারটা হয় না। এই যে দেখেন, এই যে ও করে নিয়ে আসছে, প্রেসে থেকে ছাপাই নিয়ে আসছে আর কি, ছাপাখানা থেকে আর কি, যেটারে ছাপাখানা বলে বা প্রেস বলে, ওখান থেকে এটা ছাপাই নিয়ে এসেছে। এই যে এখানে সমস্ত বক্তব্য দেওয়া আছে। তো আমি এটা আপনার এর ভিতরে দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা ভালো মতন দেখতে পারবেন সবাই, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই দেখতে পারবেন। আর লিফলেট, এই দিল লিফলেট, এটা হলাম লিফলেট, এটা হলাম আপনার মানে মানুষের হাতে হাতে দিয়ে দেওয়া যাবে এবং সাথে মাইকিংটা থাকবে আর কি। মানে আমরা মাইকিং করব এবং এই যে ছোট লিফলেটটা এটা সবার হাতে দিয়ে দেবো। আর এই যে যে পোস্টারটা এটা আমরা জায়গায় 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 লাগাই দেবো আঠা দিয়ে। মানে পুরো আমাদের যে ঘিউর উপজেলা, আমরা তো মানিকগঞ্জ জেলার মধ্যে, আমাদের হলো থানা হলাম ঘিউর। তো আমাদের ঘিউর উপজেলায় মোটামুটিভাবে আমরা ক্যাপচার করব। এই যে এখানে পোস্টার নিয়ে আসছিলাম 1000 পোস্টার, 1000 পিস। আর হচ্ছে হলাম এই যে এগুলো আনছি হলাম 1500 পিস, মানে 1500। তো আমি ওই যে এটা আসলে না করলে হয় না, আপনাদের না জানালে তো আপনারা বুঝবেন না আসলে। এই যে এই পোস্টারগুলো এইগুলো আমার কইরা আনতে প্রায় 7000 টাকা খরচ হয়েছে। তো যে কারণে এটা খরচ হইলেও এটা আমার একটা কাজের জিনিস, এটা আমার প্রচারের জিনিস, এটা না হলেও হবে না। কারণ আমি এখানে বৃদ্ধাশ্রম মানে আমার মাধ্যম দিয়ে আপনারা তৈরি করতেছেন, ঠিক আছে, কিন্তু আমার কি এই এলাকার মানুষ খালি অল্প কিছু মানুষ জানে, আমার এলাকার মানুষই কিন্তু জানে না যে এখানে একটা বৃদ্ধাশ্রম হয়েছে। তো প্রচার না করলে কখনোই এটা মানে ব্যাপক আকারে হবে না আর কি। প্রচারেই প্রসার। হ্যাঁ, প্রচারেই প্রসার। তো যাই হোক, দেখাইলাম আপনাদের। তারপরে সারাদিনের কাজ কাম আমাদের সাথে থাকেন, তারপরে রান্না করার কাজ কামও আছে। তো যাই হোক, মানে আপনাদের আগে আমি উদ্দেশ্য হলাম এটা দেখাইলাম, পাঠাইছিলাম হলো কালকে, মানে সারাদিন লাগছে এগুলো করতে। তো প্রেসের কাজ তো এগুলো অনেক খাটাখাটনি করে করতে হয়। এই পোস্টার যার কাছে পৌঁছাবে সে আমাদের এই কার্যক্রমের বিস্তারিত সব জানতে পারবে। হ্যাঁ, এখানে বারকোড দেওয়া আছে, ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করলে সম্পূর্ণ বিস্তারিত সব জেনে যাবে। হ্যাঁ, আর আমাদের বৃদ্ধাশ্রম সম্পর্কেও সব জেনে যাবে। এখানে এই যে বারকোড টারকোড সব দেওয়া আছে, কোনো সমস্যা নেই। দেখেন বন্ধুরা, কলই খাতে লোকজন কিভাবে লাইগা পড়ছে, সব আমাদের ভাবিরা। আমাদের তো দেখাই যাচ্ছে না, আমরা কলই একবারে ভিতরে চলে আসছি। ওই যে আমাদের বাড়ি সব করা হয়েছে ওখানে যাওয়ার জন্য। ওখানে ইন্ডিয়ার বর্ডার পার হওয়া যাবে না, এই তুরি সীমিত।
আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি। এই যে রান্নার আয়োজন গোছগাছ করে নিয়ে আসছি, এখন এই যে বাটাবাটি করতেছি। তো আজকে কি রান্নবো আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে নিছি, এই যে আজকে লটপুটি রান্না করব। এই যে মুরগির চামড়া আর হইলো এই যে পা, আর এখানে আছে গলা, মাথা, এই যে কুলিজা মানে মাইটা বলে গ্রামে, আর হইলো এই যে হইলো গিলা। এগুলি দিয়ে বাদাম নিছি, কাঁচা বাদাম বাইটে লটপটি রান্না করব। তো দেখাইলাম তো। আর হইলো এই যে আমাদের ক্ষেতের কলই শাক ভাজা করব। তার জন্য নিছি পেঁয়াজ মরিচ কাইটে নিছি, রসুন কাইটে নিছি, সব গুছাই নিছি। এখন এই যে আমি এটা জিরা গুঁড়া করে নিলাম, জিরা ভাইজা গুঁড়া করে নিলাম, ভাইজা নিয়ে ভাত বসাই দিয়ে আসছি। তো জিরার গুঁড়াটা হয়ে গেছে, এখন আর বাটাবাটি করবো। এই যে জিরার গুঁড়াগুলি উঠাই নেই। এখন আমি বাদামগুলি একটু ভিজায় রাখি, আর এদিকে বাইটে নিই। এই যে এখানে নিছি এলাচ, দারচিনি, জিরা বাইটে নিই। হয়ে গেল জিরা, এলাচ, দারচিনি বাটা খাই নিলাম। আদা রসুন সকালবেলা বাড়ছি, সকালে বাড়িতে রান্না করছি, এই জন্য আদা রসুনটা এখন বাড়তে হবে না, আছে। এখন আমি বাদামগুলি বাইটে নেব। এই চীনাবাদামটা যদি এই মুরগিতে বা মুরগির পাও গিলে মাইটে রান্না করে না, এই বাইটে দিলে তাহলে ওই যে অনেকেই বলে যে একটা ফারাম ফারাম গন্ধ লাগে, ওই গন্ধটা থাকে না। আর একদম শুকনা শুকনা করে ভুনা করলে। হয়ে গেল বাদাম বাটা, 2টা বাটা দিলাম, মিহিন হয়ে গেছে, উঠাই নেই। তো সব তো বাটাবাটি করে রেডি করে নিলাম, এখন চুলার জালটা ধরাই নি। চুলার জাল ধরাই নিলাম। এখন লটপটি রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে শুকনো মরিচ রোদে দিচ্ছি, এগুলি একদম ঝনঝনা করে তারপরে কন্টেনারে ভরে রাখলে একদম অনেকদিন খাওয়া যায়, মরিচ একটা সুন্দর থাকে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি অল্প দেই, বাইটা দিছি যেহেতু অল্প অল্প দিব।
একটু কাঁচা জিরা দিলাম সামান্য, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ একদম সুন্দর করে ভেজে নিলাম, একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, এলাচ দারচিনি জিরা বাটা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভালো করে কষাই নিলাম, একদম তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো এই যে মুরগি। একবার কষাই নেই, তারপরে দিয়ে দেবো বাদাম বাটা। একসাথে দিয়ে দিলে হয় কি, মানে মশলার সাথে দিলে মশলার কালারটা কমে যায়। এখন একটু ঢাকনা দিয়ে দিই। এখন দিয়ে দিব বাদাম বাটা। একটু পানি দিয়ে দিই। এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিলাই দেই, আর একবার একটু কষায় তারপরে একটু ঝোলের পানি দিই। মাংস রান্না করলে সেই মাংসের চেয়ে এই লটপটিটা পছন্দ করে বেশি সবাই। একটু হাড় থাকে, হাড়গুলি চাবায় খাইতে ভালো লাগে সবাই। একদম ভালো করে কষাই নিছি। এখন পানি দিয়ে দেবো একটু গরম পানি। ঝোলটা কত ঘন হয়েছে। পেঁয়াজগুলি তো একদম লাল লাল করে ভাজে নিয়েছিলাম, পেঁয়াজগুলি গলে গেছে। আবার বাদাম বাটা দিছি। এখন দিয়ে দেবো যে আস্ত কাঁচামরিচ। এখন
এখন দিয়ে দিব জিরার গুঁড়া। রান্নাটা হয়ে গেল। বাদাম বাটা দেওয়াতে ঘন হয়েছে তো কড়াইতে চারপাশে একদম লেগে গেছে। যতটুকু কাঁচাতে রাখা যায় রাখলাম। হয়ে গেছে, নামাইনি। ঠান্ডা হইলে ঝোলটা আরো ঘন হয়ে যাবে। এই যে একটু ঠান্ডা হইলে কালারটাও অনেক সুন্দর হইব, আরো ঘনও হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভার আসছে। কলই শাক ভাজার জন্য কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। আজকে আসলে খুব দুর্দান্ত রেসিপি। এটারে এলাম আমাকে গ্রামের ভাষায় এটারে কয়েলাম মুরগির হাত পাও গিলা কলিজি এইগুলা বলে। তো এটা একটা ভালো নাম আছে, এলাম এটা লটপটি। তো আর এই যে কলই শাক আমাদের নিজেদের ক্ষেতের, এটা তো আমরা নিয়মিত খাইতেছি এখন। এই যে আব্বা অলরেডি শুরু করে দিছে, সাথে এই যে মরিচ ভাজা। আর আমাদের গ্রামে আজকে ওয়াজ মাহফিল আমাদের মসজিদে, এই জন্য ওই যে মাইকের এত শব্দ, মাদ্রাসার ছেলেরা সব গজল গাইতেছে। তো শুরু করি খাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কলই শাক দিয়া আপনার এই যে মরিচ ভাজা দিয়া, এটা মজা। এটা আমরা প্রতিদিন খাইলে আপনার স্বাদ নষ্ট হইব না। এমন শাক সার ছাড়া তো আরো এই জন্য এবারে আমরা তো খেতে সার দিইনি না, তাইলে এই জন্য এত শাক। এতে একেবারে একদম যেটা কয়েকবার ন্যাচারাল জিনিস আর কি। তো শাক দিয়ে খাইলাম। এখন এই যে মুরগির লটপটি, এগুলা দিয়ে খাই দেখি কি অবস্থা। না ভালো হয়েছে রান্না, দেখে বোঝা দিতেছে। রান্নাটা যা দিছে মানে স্পেশাল হয়েছে রান্না। আমার ছেলেরা তো এগুলা খুব পছন্দ করে। তো এগুলো আমি আবার কিনে আনি নাই আলাদা। এগুলো হচ্ছে মুরগি আনলে ওগুলোর হাত পা ওগুলো রাইখে দেয়, পাক পাক না করি গিলে দেয়, মানে গিলা করে দিই। সাতশো।
দারুণ মজা। মুরগির লটপটিটা এত স্বাদ হয়েছে বইলে বোঝানো যাবে না। মজা আছে না? দারুণ। একদম আলহামদুলিল্লাহ, বহু মজা। তো মাশাল্লাহ খাবার অনেক ভালো হয়েছে। ভিডিও আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।